মানে আটু পানি মতো আছে ভাইয়া। আটু পানি মাঝে আসুন, এই ফাঁকা রাস্তায় কেন আটু পানি কিতা লাগে? ইনো তো ভাইয়া দেই না আমরা ক্লিয়ার না, তার বাদে আমরা যে ধরো ওদিকে কালভার্ট হলো যদি দেন বড় করে করতা তাহলে তো আমরা এই পানি সমস্যা হয়ে যাবে অনেক। আর আপনারা কোন জায়গার বাসিন্দা? যে আমি এলাকার বাসিন্দা, আমি গুচ্ছগ্রামের বাসিন্দা। গুচ্ছগ্রামের বাসিন্দা। আসলে এই যে দুর্ভোগ যেটা আসলে পানির জলাবদ্ধতা, এটা কতদিন থেকে আপনারা এখানে আছে? এটা অনেক দিন থাকি ভাইয়া, আমরা তো স্কুল লাইফ থেকে তো দেখি এরকম পানির সমস্যা আমরা এখানে। বর্তমানে তো সিলেট সিটি কর্পোরেশন আন্ডারে আছেন না? আমরা সিটি কর্পোরেশন ইউনিয়ন পরিষদের আন্ডারে আছেন? জি না, সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন কত নম্বর ওয়ার্ড আপনারা? 36 নম্বর। 34 নম্বর ওয়ার্ড। তো আপনার এই ওয়ার্ডের আসলে স্থানীয় কাউন্সিলর যিনি আছেন কিংবা সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আছেন, তার উদ্দেশ্যে কিটা মেসেজ আছে আপনারা? আমরা কাউন্সিলরে যদি আমরা এইদিকে ড্রেন কালভার্ট এত সুন্দর করে করিয়া দিতা তাহলে তো আমরা ওইটাই, আর না করিয়া দিলে তো আমরা এরকম দুর্ভোগ করতে হইব, দুর্ভোগের শিকার হইতে হইব, কারণ আমরা জনগণের উৎপাদনটা আবার চাইতে হইব। তার প্রতি আসলে কিতা মেসেজ আছে? কিতা মেসেজ? একমাত্র যে আমরা কালভার্ট ড্রেন ক্লিয়ার করিয়া দিতা, যেমন যে জায়গা পানি জলাবদ্ধতা আছে এগুলো আমরা সমাধান করিয়া দিতা, না করেন যে আমরা এলাকার সবরে লইয়া বইয়া যেভাবে সমাধান করা যায় ভালো একটা সমস্যার সমাধান করা যায় এইরকম একটা কাজ করা উদ্যোগ নেওয়ার উচিত। ইউনিয়ন হাট সিটি কর্পোরেশন যে কোনোতে হোক, মানুষের দুর্ভোগের তো শিকার প্রতিটা ক্ষেত্রে মানুষ। এবং এই যে 34 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর যিনি আছেন, তাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করব, এই যে বাহুবল আবাসিক এলাকা সিলেট নগরীর এবং সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের এই রাস্তাটা আসলে দীর্ঘদিন থেকে এলাকার দাবি আছিল, এই দাবিটা আসলে বাস্তবায়ন করা লাগে, রাস্তা উঁচুকরণ করিয়া এমনকি ড্রেনেজ ব্যবস্থা করা লাগিয়া। আর বর্তমানে আমরা যখন পারাম সিলেটও যতবারই কিন্তু বৃষ্টি হয় কিংবা ভারী বর্ষণ হয়, সাথে সাথে কিন্তু সিলেট নগরীর বিভিন্ন শহরের বিভিন্ন নিম্নাঞ্চল ইতিমধ্যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, তার মধ্যে অন্যতম হয়েছে সিলেটের বাহুবল আবাসিক এলাকা। এই বিষয় নিয়ে আমরা স্থানীয় মানুষ যারা আছেন তার লগে একটু কথা হওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা বাড়ি কই? বাড়ি বাহুবল। বাহুবল বাড়ি। পানি কত পানি রাস্তার মাঝে? খমর পানি রাস্তার মাঝে খমর পানি খেলে এখানেও তো নালা নাই, খাল নাই, কিচ্ছু নাই, রোগ মারিয়া পানিয়া। তো আপনারা কাউন্সিলর হিসাবে বা সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীর দৃষ্টি কিতা আকর্ষণ করো আপনারা? তারা কোনো কার্য আমরা পাইলাম না। তারা কিতা করতে চাইলে আপনারা ওখানে কোকা পানিটা খাল নালা এটা না দিলে তো আমরা পানিয়ে ডুবি আমরা বাড়ি করে নিয়ে যেতে পারি। প্রিয় দর্শক বিন্দু, আমরা আরো কথা হওয়ার চেষ্টা করবো যারা আমরা লগে আসুন। আসসালামু আলাইকুম। আপনারা বাড়ি কোন জায়গা? তলা জানতাম চাই। বাহুবল সিলেট সিটির ভিতরে নি? কত নম্বর ওয়ার্ড? যে 34 নম্বর ওয়ার্ড। তো আপনারা এই 34 নম্বর ওয়ার্ডের এই দুর্ভোগ দুর্দশা কতদিন থেকে আছে? বর্তমানে ইউনিয়নের ভিতরে না সিটির ভিতরে? সিটির ভিতরে আমরা দেখি যে ভারী বর্ষণ কিংবা অতি ভারী বর্ষণ হইলে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। আর আজকে কিন্তু মাত্র টানা 5 ঘন্টার বৃষ্টি হয়েছে। এই 5 ঘন্টার বৃষ্টিতে আসলে বাহুবল যে ওই যে রাস্তায় আমরা দেখতাম আমাদের মানুষজনে হাঁটু পানি কাপড় তোলা দিয়া, আমরা মা বোন গলা আসন কিংবা ভাই ব্রাদার্স আসন কিংবা মুরব্বিয়ান গলা আসন, তারা কিন্তু কাপড় তোলা দিয়া কিন্তু হাঁটু পানি কিংবা কোমর পানি ভাঙ্গি আইরা। এই বিষয়টা কিলান দেখেন আপনারা? এটা তো খুব দুঃখজনক ব্যাপার, কারণ আমরা তো এই যে জলাবদ্ধতা, আমরা ড্রেনের সমস্যা কারণে জলাবদ্ধতা আমরা আপনারা সহযোগিতায় আমরা মেয়র মহোদয়ের কাছে, আমরা কমিশনার সাহেবের কাছে আমরা আকুল আবেদন, আমরা এই সমস্যা আমাদের সমাধান করা হবে। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখানোর চেষ্টা করবো যে বাহুবল রাস্তার বর্তমান পরিস্থিতি আমরা যদি যারা আমরা লগে আসুন প্রত্যেকের ধন্যবাদ জানাইলাম। ট্রাস্ট সিলেট লাইব ঔদৌকা বাহুবল রাস্তা, যে রাস্তার উপরে কিন্তু আমি যাইলাম কিন্তু বর্তমানে হাঁটু পানির উপরে। আর এই রাস্তা কিন্তু প্রতিদিন শত শত যানবাহন এই বাহুবলর প্রায় কয়েক শতাধিক পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা। আর এই রাস্তা কিন্তু পানি দেখতে পারা, পাশে কিন্তু বেশ কয়েকটা মার্কেট আছে, প্রত্যেকটা মার্কেটের ভিতরে পানি। এমনকি খন্দকার ট্রেড সেন্টার যেটা আছে, এই খন্দকার ট্রেড সেন্টারের ভিতরে কিন্তু পানি ইতিমধ্যে প্রবেশ করছে। যে টানা 5 ঘন্টার বৃষ্টি আর ঔদৌকা মানুষজন পানির মাঝে দাঁড়াইয়া কিন্তু আসলে কেন অনেক বয়স্ক বয়োবৃদ্ধ মুরব্বী হল আছেন, তাহলে একটু মাথার চেষ্টা করবো। আব্দুল কাহের ভাই বিশ্বনাথ থাকি। দাদা আসসালামু আলাইকুম। বাড়ি কই আপনার? কত নম্বর ওয়ার্ড এটা? 34 নম্বর ওয়ার্ড। 34 নম্বর ওয়ার্ড। কতদিন থেকে পানি হয়?
পানি তো আজ দীর্ঘ প্রায় 4-5 বছর হয়ে যায়, বেশি আরো বেশি। তো তার আসলে এই বিষয়ে আসলে যে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়, কি কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়? বিভিন্ন সমস্যা নাই, বিভিন্ন কারণে পানি অভাবে মারি যায়, আবার এটা নতুন পানি যায়। তো সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এবং আপনারা 34 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর যিনি আছেন জয়নাল আবেদিন ভাই, তাই উদ্দেশ্যে কিতা মেসেজ আছে, আপনার কিতা দাবি আছে? আমি তাই না করে ড্রেনেজ ব্যবস্থা করে দেব, আমরা লোকের তার লগে সহযোগিতা করছি, আমরা যেমন তার লগে আমরাও সহযোগিতা করছি। আপনারা কি ধরনের সহযোগিতা করবা তাই লোকে? যতটুকু করা যায় আমরা মানে মনে করেন আর্থিক দিক দিয়ে নাও হোক, শারীরিক দিক দিয়ে হোক, যে দিকে হোক, আমরা চেষ্টা করবো এই জেলার সমাধান হয়, যাতে মানুষ সুন্দরভাবে আটকে চলাচল করতে পারে। আপনার নামটা কিতা? ভালোভাবে মানুষ আইতে পারে, যেতে পারে, কিন্তু প্রত্যেক মানুষের দুর্ভোগ। নাম কি নাম কি আপনার নাম কি? আমার নাম সন্তোষ। সন্তোষ। প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করছিলাম যে বাহুবল আবাসিক এলাকার প্রবীণ মুরব্বিয়ান সন্তোষ নামে যিনি প্রবীণ মুরব্বিয়ান, তাই লগে কথা বলার চেষ্টা করছিলাম। আপনারা শুনছিলাম যে ওদৌকা যে এই যে রাস্তা একমাত্র রাস্তা, আর এই রাস্তা ভাই কিন্তু ঝড় বৃষ্টি হইলেও কিংবা যদি ভারী বৃষ্টি হয়, টানা 3 থেকে 4 ঘন্টা বৃষ্টি হইলে কিন্তু এই বাহুবল আবাসিক এলাকার রাস্তার বর্তমান পরিস্থিতি একটা হয়। আর এই রাস্তার ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে জাপলং তহবিল সড়কের সিলেট নগরীর হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি মাদার গেটর যে রাস্তা আছে প্রধান সড়ক, এই সড়কটা পর্যন্ত পানি কিন্তু প্লাবিত হয়ে যায়। আর ইতিমধ্যে তারা আসলে এই যে দোকান হল আছে বা মার্কেট হল আছে, প্রত্যেকটা মার্কেটের ভিতরে পানি আছে। এই বিষয়ে স্থানীয় যুব সমাজ যারা আছেন তারা লোক একটু কথা হওয়ার চেষ্টা করবো। ভাই আপনার বাড়ি কোন জায়গা? ভাই লক্ষ্মীগঞ্জ। তখন কই? শাহপুরান গেট কোন তখন? বর্তমানে যেন আছেন এখানে কোন জায়গাতে আছেন? এখানে পানি কতটুকু? এই রাস্তার মধ্যে পানি কতটুকু? ক্ষতিগ্রস্ত হন। প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে টাস্ক সিলেট লাইভ আপনারা যারা আমরা লগে আছেন ওদৌকা, আসলে আমরা অনেক ভাই বোন কিংবা মা বয়সী কিংবা অনেক শিশু কিশোর যারা আছে তারাও কিন্তু আমরা দেখতে পারাম এই রাস্তা ভাই কিন্তু আপনারা দেখতে পারা এই যে হাঁটু পানি বাঙ্গিয়া অদৌকা খাপড় বিজাইয়া। আসলে তোমার কোন জায়গায় আইছো? গুচ্ছ গ্রাম থেকে আইছো নি? আর এখন দেখতে কই? যাই হোক প্রিয় দর্শক বিন্দু, আমরা আছি আপনার লগে ঔদৌকা এই হাঁটু পানি বাঙ্গিয়া কিংবা উড়াত পানি বাঙ্গিয়া কোমর পানি বাঙ্গিয়া যে শত শত মানুষজন প্রতিনিয়ত চলাচল করেন এবং যে বিভিন্ন মার্কেট আছে, বিপণী বিতানগুলো আছে, নগরীর হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি মাজার গেট প্রত্যেকটা মার্কেট কিন্তু বন্ধ করা হয়েছে অলরেডি। প্রত্যেকটা দোকানের ভিতরে পানি আছে, প্রত্যেকটা দোকানের ভিতরে পানি আছে এবং ওই যে ছোট্ট একটা সিঁড়ি দেখা তারা মার্কেট হওয়ার এই সিঁড়ি বাই দিয়ে কিন্তু মানুষ যাওয়া আসা করা যে কোনো মুহূর্তে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে, আর এই একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হয়। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে আসলে স্থানীয় যুব সমাজ যারা আছে তাহলে একটু মাথার চেষ্টা করি। ভাই কোন জায়গা থেকে আইসেন? যে এখানে পড়াতে আসছিলেন, আসলে এই রাস্তা কত পানি ভাঙিয়া যাইতেছেন আপনি? কত পানি বা যাইতেছেন আপনি? আমার কথা কি আপনি বুঝছেন? আমি বলতে চাচ্ছি আপনাকে, আপনি এই যে জায়গা দিয়ে যাচ্ছেন সেই জায়গা দিয়ে কত পানি রয়েছে? হাঁটু পানি হবে। এভাবে কি সিলেট নগরীর আর কোথায় পানি দেখছেন? আজকে কি দেখছেন? আজকেও দেখছেন। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন প্রত্যেককে ধন্যবাদ জানালাম। যারা আমাদের সাথে আছেন প্রত্যেককে ধন্যবাদ জানালাম। টাস্ক সিলেট লাইভ, আমি রুহুল আমিন আপনার লাগে ওদৌকা যে সিলেট নগরীর 34 নম্বর ওয়ার্ড এবং কি জাপলং তহবিল সিলেটি সড়কের একেবারে প্রাণকেন্দ্র হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি মাদার গেটের পাশেই যে খন্দকার ট্রেড সেন্টারের ঠিক পিছনে আপনারা দেখতে পাইরা এই মার্কেটের নামটা কি? বনবাসা মার্কেট। আর এই যে বনবাসা মার্কেট যেটি
এই বনবাসা মার্কেটে আপনারা দেখতে পাইরা যে বিভিন্ন দোকানের ভিতরে কিন্তু হাঁটু পানি পর্যন্ত আছে, কোনো জায়গায় 2 থেকে 3 ফুট পর্যন্ত পানি আছে। আর আমরা আছি আপনার লগে এখন পর্যন্ত ট্রাস্ট সিলেটর লাইভ, আমি রুহুল আমিন। আর দেখতে পারা যে মাত্র টানা 4 থেকে 5 ঘন্টার ভারী বৃষ্টি কিংবা অতি ভারী বর্ষণের ফলে সিলেট নগরীর হযরত শাহপুরান রহমতুল্লাহ আলাইহি মাজার গেটের বিপরীত পাশে যেটি রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের বর্তমান পরিস্থিতি। তো আমরা বারবারও দৃষ্টি আকর্ষণ করবো, এর আগে বেশ কয়েকটা লাইভও আমরা সিলেট সিটি কর্পোরেশনের 34 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব জয়নাল আবেদিন তানোর দৃষ্টি আকর্ষণ করছিলাম যে এই রাস্তার আসলে মানুষের দুর্ভোগ, মানুষের ভোগান্তি যেটা দূর করার লাগিয়া, কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পারলাম যে প্রায় 6 মাসের অতিবাহিত হয়েছে, এখন পর্যন্ত এই রাস্তার মধ্যে কিন্তু হাঁটু পানি আছে, এখন পর্যন্ত হাঁটু পানি আছে প্রিয় দর্শকবৃন্দ। এমনকি অনেকেই মোটরসাইকেল নিয়ে দেখতে পারা যে বিভিন্ন মালামাল নিয়ে কিন্তু রাস্তার এই পানির পাশে কিন্তু দাঁড়াইয়া রয়েছে, সাইকেল নষ্ট হয়েছে, এমনটি আমরা দেখতে পারাম। আর আমরা আছি আপনার লগে ট্রাস্ট সিলেট লাইভ, আমি রুহুল আমিন। আর ও ধৌকা যে আরেকটা দোকানের ভিতরে পানি, কিন্তু তারা বিভিন্ন জিনিসপত্র দিয়া কিন্তু এই জায়গা কিন্তু পানিটা বন্ধ হয়ে রাখার চেষ্টা করছেন, যে দোকানের ভিতরে অনেক জিনিসপত্র নষ্ট হইতে পারে। তো যারা আমরা লগে আসছেন মায়ের ভাই বোন সকল প্রত্যেকে ধন্যবাদ জানাইলাম। আমি রুহুল আমিন আপনার লগে এখন পর্যন্ত আছি আপনার লগে। আর আপনারা যে যেখান থেকে আমরা লগে আসছেন প্রত্যেকে ধন্যবাদ জানাইলাম।